দেখেন একটা মজার জিনিস দেখাবো। শেখ হাসিনা, খালেদা জিয়া দুইজনকে আমি দোকানদার বানিয়েছি। এ হচ্ছে দোকানদার, এ হচ্ছে আরেক দোকানদার। তো দুই দোকানদারের মধ্যে সম্পর্ক কেমন হয় সেটা কিন্তু শেখ হাসিনা, খালেদা জিয়ার মধ্যে না। দুইটা দুই ধরনের। এই দুই দোকানদার দেখেন, যখন খরিদ্দার আসবে তখন কিন্তু এই ব্যস্ত হবে সেই খরিদ্দারকে নিয়ে, এই ব্যস্ত হবে সেই খরিদ্দারকে, টানাটানি করবে। তো ইলেকশনের সময় শেখ হাসিনা টানাটানি করবে জনগণকে নিয়ে, খালেদা টানাটানি করবে জনগণকে নিয়ে। কিন্তু ইলেকশন শেষ হয়ে গেলে এদের মধ্যে সম্পর্কটা বাজে হয়ে যাবে। কিন্তু এদের মধ্যে সম্পর্কটা চমৎকার। কিভাবে? এ কিন্তু এর সাথে গল্প করে, এ ওর সাথে গল্প করে, কিন্তু যখনই খরিদ্দার আসে তখনই টানাপোড়েন শুরু হয়। তো যখন ইলেকশন আছে তখন চাইবে সে হেরে যাক, এ চাইবে হেরে যাক, কিন্তু বাকি সময়টা তো একটা সুন্দর সম্পর্ক হতে পারে। তাহলে আমি ধরেই নিব যে দোকানদার হিসাবে এরা দুইজন যত সুন্দর একে অপরের বন্ধু, এরা কিন্তু বন্ধু না, কিন্তু হতে পারত। শেখ হাসিনা ইলেকশনে জিতলো, তখন খালেদাকে বলতে পারতো, আসো বুবু দুইজন মিলে পান খায়। সুন্দর। আচ্ছা, সামনের বারে তুমি যদি ভোটে জিতো, ঠিক আছে, আমাদের পান খাওয়া তো বন্ধ হচ্ছে না, তুমি আমার সখী সই, তুমিও আমার সই। তাহলে দেশটা অনেক সুন্দর থাকতে পারতো। এইটাকে বলা হয় ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং। ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং এটা পেয়েছি একটা ছোট গল্পে, অনার্সে আমরা পড়াই, সেখানে চার্চের একটা গল্প বলা হয়েছে। তার মানে হলো যে চার্চের মোড়ল, সে চার্চে যে পুরোহিত তাকে পছন্দ করে না, আবার উল্টাটা হয়। তাহলে চার্চে যখন লোকজন আসছে তখন বলছে যে ওই মোড়ল তো বদমাশ, ওর কারণে লোকজন চার্চে আসে না, এই ধরনের একটা সমস্যা হয়। আবার যে মোড়ল সে আবার বলে যে দেখ, এই লোকের পেছনে কি আর প্রার্থনা হয়, খ্রিস্টান, রাইট? তখন হয় কি যে সাধারণ জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়, কষ্ট পায়। যারা মোড়লকে পছন্দ করে না তারা একে পছন্দ করে, উল্টাপাল্টা হয়ে যায়। তখন হয় কি চার্চের অবস্থাটা ভালো থাকে না। তাহলে এরা চাইবে ভোটে কে কখন জিততে পারে সে চেষ্টা করবে, কিন্তু তাদের মধ্যে একটা সই বন্ধুত্ব সম্পর্ক হতে হবে। সেটাকে বলা হয় ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং। এই যে ফেয়ার, এই ফেয়ার মানে কিন্তু জাস্ট আনজাস্ট না, ন্যায় অন্যায় না, একটা মিলে চলা, এর সাথে একটু মিলবে, ওর সাথে একটু মিলবে, একটা সুন্দর সম্পর্ক হবে, তখন দেশের জনগণ একটু আরাম পাবে। কিন্তু সেটা হয় না। দোকানদাররা, আমি অবাক হই যে এই একটা দোকানদার, এই দোকানদার কি রকম টানা হেঁচড়া করে, আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, ওই দোকানদারে ওই চিট করবে, ও বেশি টাকা নিবে, এ আবার বলবে ও বেশি টাকা নেবে, চিট করবে। তো ঠিক আছে, খালেদার পিছনে তোমরা ঘুরো কেন, আমার পিছনে ঘুরো, ফাইন। খালেদা বলবে হাসিনার পিছনে তোমরা ঘুরো কেন, আরে ও কি দিবে দেশে, ঠিক আছে। কিন্তু যখন জিতে গেছে তখন তারা দুইজন মিলে পান খাবে। বুবু তুমি সামনে বারে ইলেকশনে তুমি যদি জিতো তাহলে ঠিক আছে, তুমি দেশ শাসন করো, আমরা সবাই মিলে দেশের উন্নয়ন করি। সেটা দেশের উন্নয়ন তোমার হাত দিয়েও হতে পারে, আমার হাত দিয়েও হতে পারে। তো এই ফেয়ার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে আসা খুবই জরুরি। এবার আমরা যদি সক্রেটিসের দিকে তাকাই, তাহলে ডেমোক্রেসি, যে গণতন্ত্র, রাইট, গণতন্ত্র। তাহলে এই যে গণতন্ত্র, তার মানে সব জনগণ সবাই তার মতামত পেশ করবে। এক্ষেত্রে কিন্তু সক্রেটিসও যে খুব পছন্দ করতো তা কিন্তু না, কারণ সাধারণ জনগণ তো ভালো বোঝে না, কোন সরকার ভালো কোন সরকার খারাপ খুব কঠিন, শিক্ষিত কে কে ভালো, এটা খুব জটিল। যে কারণে গণতন্ত্রে হচ্ছে কি, অনেক ভালো কাজ করলেও হয়তো ভোটে হেরে যেতে পারে, খারাপ কাজ করলে হারতেই পারে, স্বাভাবিক, অনেক সময় জটলা হয়। সেজন্য গণতন্ত্রটা খুব যে পজিটিভ তা না, তবে মন্দের হয়। ঠিক আছে, গণতন্ত্র, সবাই ভোট দিয়ে একজন ভুল নেতাকে নির্বাচিত করেছে, ঠিক আছে। আচ্ছা, তোমরাই তো ভোট দিয়েছিলে, তোমরাই খারাপ নেতাকে বাছাই করেছো, এটা হতে পারে। ছেলে মেয়েরা কখনো বিয়ে করে তখন সুখী হয়, যদি সুখী না হয় তখন বলে যে তোরাই তো পছন্দ করে একে অপরকে বিয়ে করেছিলি।
আবার ফ্যামিলি বিয়ে দিল, তখন আবার সেটা আবার কাজ করে যে তোমরাই তো আমাদের বিয়ে দিলে, দিয়ে আমার সর্বনাশটা করলে, দোষের মধ্যে পড়ে যায়। কিন্তু দোষ যারই হোক, স্বামী স্ত্রীর মধ্যেই তো কষ্টটা বিরাজ করে। তো এই যে কষ্টকর বিষয়টা, তাহলে আমাদের দেশের জন্য সবথেকে ভালো হলো গণতন্ত্র দরকার আছে, কারণ সবাই মিলেমিশে, ভুল হোক যেটাই হোক, কিন্তু মেনে নেওয়ার কালচারটা তৈরি করতে হবে। দোকানদার হিসাবে সে চাইবে, কিন্তু পরবর্তী সময়ে সুন্দর সম্পর্ক হবে। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।